রোজার শেষে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح من تزكى صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر الحمد সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, উপস্থিত আজকে ঈদ উল ফিতরে নামাজ আদায়ের জন্য সমবেত মুসল্লিবৃন্দ, রেহমানা ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা, মহিমান্বিত একটি দিবস পেয়ে ধন্য হয়েছি। সকলে মোহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। হাজরিন, ঈদ উল ফিতরের এই দিন, এটা নিছক আনন্দ বিনোদন, খেল তামাশা কিংবা হাসি ঠাট্টা বিদ্রুপ করবার জন্য নয়। এই ঈদ উল ফিতর এটি হচ্ছে সমগ্র মুসলিম মিল্লাতের জন্য আল্লাহর পক্ষ থেকে রোজাদার এবং পুণ্যবান সালেহীন বান্দাগণের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটি উপহার বলা যেতে পারে। এটি আল্লাহর পক্ষ থেকে একটি নেয়ামত। একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই যে নতুন জামা পরছি, এখানে আমাদের সফলতা কিংবা সার্থকতা নেই। এই যে আমাদের সকলের আজকে থেকে যে রোজা রাখতে হবে না পুরো বৎসরব্যাপী, তারপরে সেজন্য আমাদের ভিতরে একটা আনন্দ কাজ করছে, এটা আমাদের জন্য খুশির কিংবা সফলতার উদ্যোগ নয়, কিংবা খুশি আনন্দ বিনোদন অথবা সফলতার নিদর্শন নয়। সফলতা, আসল সফলতা কি? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম قد أفلح من تزكى। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অবশ্যই অবশ্যই সফল কাম তারা যারা নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে। সুবহানাল্লাহ বলেন। যারা মাহে রমজানুল মুবারকের রোজা রাখার মাধ্যমে, সিয়াম সাধনা করার মাধ্যমে, এমনকি পবিত্র মাহে রমজানুল মুবারকে তাহাজ্জুদ গুজারের মাধ্যমে, যাকাত আদায়ের মাধ্যমে, আল্লাহর বান্দাদেরকে দান সদকা করার মাধ্যমে যে সমস্ত বান্দারা আল্লাহর কুরবত অর্জন করতে পেরেছে, নিজের নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে, আমার আল্লাহ তাআলা বলছেন তারাই হলো সফল কাম, তারাই হলো সফল কাম। এই যে এখন রমজানুল মুবারকের সেই পরিবেশ চলে গেল, পরিবেশ যখন থাকে
মানুষ ইবাদত রিয়াজতের প্রতি আল্লাহর দ্বীনের প্রতি ধাবিত থাকে। কথা বলেন ঠিক কিনা? পরিবেশ থেকে যখন মানুষ সরে যায়, আবার যেই লাউ সেই কদু হয়ে যায়। এটা হচ্ছে মানুষের নিয়ম নীতি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য আমি আপনাদেরকে বলবো, এই পবিত্র ঈদুল ফিতর এটি আল্লাহর তরফ থেকে আমাদের জন্য নিয়ামত। কাজেই এই নিয়ামত পেয়ে খুশি, আনন্দ, বিনোদন হৃদয়ের গভীর থেকে ওই ব্যক্তি হতে পারে যেই ব্যক্তির রোজা মহান রব্বে কারীম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে, মহান রব্বে কারীম আল্লাহর দরবারে কবুল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যার খুশি, আনন্দ, বিনোদন তার জন্য নয়, যার রোজা আল্লাহর দরবারে কবুল হয় নাই। এই জন্য আপনারা সৈয়দনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঘটনা প্রায় শোনেন। তিনি উমর ইবনুল খাত্তাব এই ঈদুল ফিতরের দিন ঘরের দরজা বেঁধে কান্না করছিলেন। জিজ্ঞেস করা হলো, আমিরুল মুমিনিন, আজকে আপনি কেন কাঁদছেন? আজকে তো আনন্দ বিনোদনের দিন। তিনি জবাব দিয়েছেন, আজকে আনন্দ বিনোদন তো তাদের জন্য যাদের রোজা মহান রব্বে কারীম আল্লাহর দরবারে কবুল হয়েছে। এই জন্য বাবারা, পরিবেশের মধ্যে থাকবেন। কিসের পরিবেশ? ইবাদত রিয়াজত। এই পুরা মাস যেরকম ছিলেন এরকম একটা সিস্টেম চালু রাখবেন গড়ে। অন্তত বাধ্যবাধকতা না থাকলেও আমার নবীর সুন্নাহ হিসেবে সপ্তাহের রোজা অন্তত সোমবার, বৃহস্পতিবার এই রোজাসমূহ রাখবার চেষ্টা করবেন। এমনিভাবে এই যে রমজানুল মুবারকে রাতের 3টা বাজে উঠে যাইতেন, সেই 3টায় ওঠার প্রবণতা আল্লাহর ওয়াস্তে, সেই 3টায় ওঠার প্রবণতা কমিয়ে ফেলবেন না, এটা জারি রাখবেন। আগে সাহারি খাইতে উঠতেন, এখন হয়তো সাহারি খাবেন না, কিন্তু নামাজ বিছিয়ে মহান রব্বে কারীম আল্লাহর দরবারে কান্নাকাটি রোনাজারি তো করতে পারেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। এটা এই জন্য আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, ইবাদত রিয়াজতের মধ্য দিয়ে আমাদের দিনাতিপাত করতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা জানেন আমাদের নামাজের জামাত শুরু হবে 8টায় ইনশাআল্লাহ। কাজেই সময় একেবারে সন্নিকটে। যারা এখনো পর্যন্ত এই বাহিরে বিক্ষিপ্ত ঘোরাঘুরি করছেন অযথাই, সকলে আমাদের 2 তলায় জায়গা আছে, 3 তলায় জায়গা আছে, এদিকে আপনারা উঠে যান। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে পর্যন্ত এরকম একটা প্রবণতা লক্ষ্য করা গেছে। পরিবেশ থেকে বের হলে মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? পরিবেশ থেকে বের হলে মন মানসিকতা কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। তিরমিজির বর্ণনায় হাদিস আসছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী হযরতে হানজালা আল উসাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন কান্নাকাটি করছিলেন। তিনি কাঁদতে কাঁদতে বলছিলেন যে হযরত সাইয়্যিদুনা হানজালা রাদিয়াল্লাহু তাআলা প্রচুর কাঁদছিলেন। ওনার কান্না দেখে নবীজির আরেকজন সাহাবী হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করছেন, ফাকালা মা লাকা ইয়া হানজালা, এই হানজালা, নবীজির সাহাবী, তুমি কেন এভাবে কাঁদছো? তখন তিনি বলছেন, ক্বালা নাফাকু হানজালাতু ইয়া আবা বকরিন নাকুনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউযাক্কিরুনা বিন-নারি ওয়াল জান্নাহ কাআন্না রাআ আইনিন। হে আমার হানজাল, হে আমার সাইয়্যিদুনা সিদ্দিক আকবর, শুনেন, এই হানজালা মনে হয় একেবারে মুনাফিক হয়ে গেছে। হানজালা মনে হয় মুনাফিক হয়ে গেছে, কারণ যখনই হানজালা নবীজির দরবারে থাকে তখন নবীজি যখন জাহান্নামের কথা বলে, জান্নাতের কথা বলে, হৃদয়ে এমন অনুভূতি হয়
যেন জান্নাত জাহান্নাম নিজের চক্ষু দ্বারা দেখতেছি। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটার নাম পরিবেশ। এটার নাম কি? পরিবেশ। এই মসজিদের ভিতর আসলে যে রকম অন্তরের মধ্যে আল্লাহর ডর থাকে, মসজিদের বাইরে গেলে এটা থাকে। উলামায়ে কেরাম যখন ওয়াজ ও নসিহত করেন, বয়ান তাকরীর করেন, সেই সময় যে রকম মনটা নরম থাকে, এই নরম কি কখনো আমাদের বাহিরে গেলে থাকে? সবাই বলেন থাকে? থাকে না। আমার নবী সাহাবীও বলতেছে, আয় আবু বকর, আমি কান্না করতেছি এই জন্য হানজালা মনে হয় একেবারে মুনাফিক হয়ে গেছে। প্রিয় ভাইয়ের আমার, তখন হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আল্লাহ তাআলার কসম, হে হানজালা, তোমার যে অবস্থা আমারও তো একই অবস্থা। যখনই আমরা নবীজির কাছে থাকি, সামনে থাকি, সে সময় কতই না পরকালের ভয় লাগে, অনেক বেশি ভয় অন্তরে কাজ করে। মনে হয় যে আল্লাহর জান্নাত জাহান্নাম গুলো চোখ দ্বারা দেখতেছি, কিন্তু পক্ষান্তরে যখনই স্ত্রী পরিবার পরিজনের কাছে যায়, তখন তো সবকিছু বলে যায়, চলো তুমি এবং আমি দুজনেই মিলে আমরা বিষয়টা রাসূলুল্লাহর দরবারে গিয়ে উপস্থাপন করি। আমার নবীর কাছে গেলেন এই দুইজন সাহাবী, গিয়ে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের হৃদয়ের এই অবস্থা, বরঞ্চ হানজালার অবস্থা দেখে, কান্নাকাটি দেখে আমার নবী নিজেই জিজ্ঞেস করছেন, ও হানজালা, কি হয়েছে তোমার? কেন কাঁদছো? তোমার কান্নার কারণটা কি বলো? বললেন ওনারা, এই কারণে ইয়া রাসূলুল্লাহ, আপনার সোহবতে থাকলে, সংস্পর্শে থাকলে সব ঠিকঠাক থাকে, কিন্তু আপনার সোহবত থেকে স্ত্রী পরিবার পরিজনের কাছে গেলে মনটা অন্যরকম হয়ে যায়, দুনিয়াদারির মুখী হয়ে যায়, তখন সব কিছু যেন ভুলে যায় ইয়া রাসূলুল্লাহ। তখন আমার নবী বলেন, হে আমার হানজালা, যেই রকম হৃদয়ের অবস্থা এখানে বসে থাকা অবস্থায় তোমাদের অন্তরে থাকে, এই অবস্থায় যদি তোমরা বাহিরে গেলেও যদি এমন থাকতো, তাহলে আল্লাহর ফেরেশতারা তোমাদের চলতে ফিরতে বসতে তোমাদের সাথে সব সময় আল্লাহর ফেরেশতারা মুসাফা করতো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারা মুসাফা করতো? আল্লাহর ফেরেশতারা। এই জন্য আমি আপনাদেরকে বলবো, সব সময় পরিবেশ, ইবাদতের যেই পরিবেশে ছিলেন গোটা রমজান, সেই পরিবেশ আমাদের মধ্যে ঠিকই রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই পরিবেশ আমাদের মধ্যে কি রাখতে হবে? ঠিকই রাখতে হবে ভাইরা। এই জন্য আমি আপনাদেরকে বলবো, প্রত্যেকে আগের গুলো নামাজ, দোয়া, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, এটা যেন আজকে থেকে শেষ না হয়, এটা সবগুলো যেন বরাবর ঠিক থাকে। তাহলে আল্লাহর ফেরেশতারা আমাদের সাথে মুসাফা করবে। সকলে বলেন ইনশাআল্লাহ। আর এটাও বলে দিই, এই যে মুসাফা, ইসলামের মধ্যে মুসাফাহা, করমর্দন অথবা খোলাখুলি, হ্যাঁ, একজনের সাথে একজন কি খোলাখুলি, বুকে বাজানো, একজন অপরজনকে মোহাব্বতে, ভালোবাসা, স্নেহে, শ্রদ্ধায়, তারপরে কদমবুসি, এগুলো সব সম্মানের প্রতীক। সুবহানাল্লাহ বলেন। এগুলো সম্মান এবং আদবের কি এটা নিদর্শন। কাজেই আমি আপনাদেরকে বলবো, আমরা এই যে মুসাফা, একজন ছেলে একজন ছেলের সাথে, এরকম এক নারী অপর নারীর সাথে, এটা করতে কোনো অসুবিধা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন দুইজন মানুষ, দুইজন মুসলমান একে অপরের সাথে এরকম মুসাফাহা করে, তাদের এরকম হাত যত ঝাড়বে গুনাহ তত ঝরবে, তাদের হাত নেবার সাথে সাথে তারা উভয়ের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। এই জন্য এটা ইসলামের মধ্যে কি জায়েজ আছে।
হযরত আব্বাস রাদিয়াল্লাহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে আমার নবী আমাকে এভাবে বুকে জড়িয়ে ধরে আমার রসুলের সিনায়ে পাকের সাথে লাগিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য দোয়া করেছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে কোলাকুলি। বলেন এটার নাম কি? কোলাকুলি। এটাও ইসলামের মধ্যে কি জায়েজ? কিন্তু আজকাল আমরা ফেসবুকে দেখতেছি এ কোলাকুলি নাকি ঈদের সবচেয়ে বড় বেদাত। নাউজুবিল্লাহ বলেন। এই সবগুলোর বেদাত বলে বলে এই তারা ইসলামকে হাসি ঠাট্টার পাত্র বানাচ্ছে। এবং সর্বশেষ ছোটরা বড়দেরকে, উস্তাজ মুরব্বীদেরকে, আলেম ওলামাকে হৃদয়ে যাকে শ্রদ্ধায় সাই দেয় তাকে কদমবুসি করতেও কোনো অসুবিধা নেই। কাজেই এগুলো সব ইসলামী শরীয়ত সম্মত। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমাদের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। আমাদের এই